পুরোপুরি কি করে পুরোপুরি রেডি করে ফেলবো। সো আমাদের ওয়েবসাইটটা ছিল এইরকম, আমরা ওই দিন এইরকম পর্যন্ত করেছিলাম, ঠিক না? এই পর্যন্ত আমাদের হয়েছিল। সো আমরা এখান থেকে এবার একটু লগ ইন করে নিচ্ছি, আমাদের ওয়েবসাইটটা একটু লগ ইন করে নিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করি নাই না? আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আমি ভুলে গেছি, কি করব, কত দিকে আর এতজনের কথা শুনে এমনিতে আমার মাথা ধরে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে এখন। আমি একটু লগ ইন করে নিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, 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 ওকে। এই যে এখান থেকে হচ্ছে আমাদের কি, আমাদের চলে আসছে এইরকম। সো আমাদের কি ওয়েবসাইটটার ভিজিটে গেলে আমাদের ওয়েবসাইটটা ছিল ঠিক এই রকম, আমরা এই পর্যন্ত করে শেষ করছি। বাট আমাদের এখনো দুটো পার্ট বাকি রয়েছে। দুটো পার্টের ভিতরে কি কি পার্ট? দুটো পার্টের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে হেডার পার্টটা ক্লিয়ার, হেডার পার্ট ক্লিয়ার, পার্ট ক্লিয়ার। তাহলে আমাদের এখন রয়েছে কি, ফুটার, সরি, বডি আর ফুটার। হ্যাঁ, বডি পার্ট আর হচ্ছে ফুটার, ফুটার, বডি পার্ট আর হচ্ছে ফুটার। সো এই বডি পার্ট আর ফুটার নিয়ে আজকে আমরা কাজ করবো। সো আমাদের কি কেমন করতে হবে, লাইক আমরা এই রকম করব, আমাদেরকে এই রকম ডিজাইন করতে হবে। এই যে এইখানে, এইখানে আমরা এই রকম করব, বা এই ফিচারগুলো দিব, বা এই ধরনের বিষয়গুলো এখানে অ্যাড করব। সো এবার এটা কিভাবে অ্যাড করব আমরা, এইবার আমরা একটু চলে যাব এখান থেকে, পেজে চলে যাব আবার। এটা আমাদের কোন পেজের ভিতরে কাজ করছিলাম আমরা? হোম পেজের ভিতরে। চলে যাব এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। ওকে, ওকে, এটাতে চলে যাওয়ার পর এইবার আমরা এখানে আওয়ার মোস্ট পপুলার অফার গুলো এখানে অ্যাড করব, আওয়ার মোস্ট পপুলার অফার গুলো অ্যাড করব। সো এটা আমরা পরে অ্যাড করলে হবে, জাস্ট আমরা একটা বেসিক ফিচার অ্যাড করব এখান থেকে। ফান ফ্যাক্ট যে আমাদের সাইটের ইউজার কতজন, ইউজার কত কেমন থাকে, হ্যাঁ, এই টাইপের একটা হচ্ছে বেসিক ফান ফ্যাক্ট ইউজ করব। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে ক্যাটাগরিতে চলে যাব, এখান থেকে ফান ফ্যাক্টে চলে যাব। কোথায় চলে যাব? ফান ফ্যাক্টে চলে যাব। এই ফান ফ্যাক্টে যাওয়ার পরে এই যে এখানে বেশ কিছু ফান ফ্যাক্ট চলে আসবে আমাদের। হ্যাঁ, এই যে কিছু ফান ফ্যাক্ট চলে আসবে এরকম। হ্যাঁ, এই যে এরকম। সো আমরা এটাকে অ্যাড করে দেবো, এই যে এভাবে স্টার্ট করে দেবো। ওকে, সো এখান থেকে হচ্ছে, এখান থেকে আমরা লিখলাম হচ্ছে আওয়ার রেগুলার প্রজেক্ট স্ট্যাট, প্রজেক্ট স্ট্যাট, আমি এরকম একটা দিয়ে দিলাম, আবার রেগুলার প্রজেক্ট স্ট্যাট। এখান থেকে সাবটাইটেলটা আমি, সরি, ডেসক্রিপশনটা আমি অফ করে নিব। যে এই জায়গা থেকে ডেসক্রিপশনটা আমরা অফ করে নিব, এবং যেগুলো রয়েছে, হ্যাঁ, সাপোর্ট গিভিং, হ্যাঁ, টোটাল। আর এদিক থেকে আমরা যেটা করব, এগুলো চেঞ্জ করব, এই যে এই লেখাগুলো চেঞ্জ করে ফেলবো। সো এখান থেকে হচ্ছে টোটাল ইউজার আমরা লিখবো হচ্ছে টোটাল ইউজার। এই যে কন্টেন্টে ক্লিক করব, হ্যাঁ, কন্টেন্টে ক্লিক করলে এই যে এখানে সাপোর্ট গিভেনের জায়গায় লিখবো আমরা হচ্ছে টোটাল ইউজার। হ্যাঁ, টোটাল ইউজার। আমরা বড় বড় লিখতে পারেন, এটা না লিখলেও কোনো কিছু হবে না। হ্যাঁ, টোটাল, না না, আপনারা হচ্ছে করবেন সবকিছু, আমি ভিতরে রেডি করে দিব, আপনারা ডিজাইনগুলো করতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এইটাতে আমরা লিখতে পারি কি, টোটাল, সরি, এইখান থেকে হচ্ছে টোটাল রিভিউ দিব, টোটাল রিভিউ টু, বা আমি এখান থেকে দিতে পারি হচ্ছে টুডে উইনার। এটাতে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে টোটাল পেইড কন্টেন্টে দিতে পারি টোটাল পেইড, হ্যাঁ, টোটাল পেইড। আর এইখানে দিতে পারি হচ্ছে রিওয়ার্ডস উইনার দিস মান্থ। ওকে, দিয়ে দিব। রিওয়ার্ডস উইনার দিস মান্থ, এই টাইপের আমরা দিয়ে দিব। সো এইভাবে আমরা কিন্তু এগুলো বাড়াইতে পারি। যেমন আমি যদি এখানে চাই যে
দিতে এই যে দেখেন হয়ে যাবে এভাবে। আমরা কিন্তু বড় বড় ওয়েবসাইটগুলোতে গেলে এই এই বিষয়গুলো দেখতে পারি, ঠিক না? এই জিনিসগুলো কিন্তু আমরা বড় বড় ওয়েবসাইটগুলোতে গেলে দেখি, দেখি না? কে কে দেখি বলেন তো? এইটা জাস্ট এ ফান ফ্যাক্ট, আমরা একটা আমাদের সাইট ভ্যালু বাড়ানোর জন্য। আচ্ছা, এই কথাগুলো কে বলছেন? এই যে রিয়েল ফেক এগুলো নাম বলেন। আচ্ছা, জাস্ট বসাইলাম, এটা হচ্ছে আমাদের সাইট ভ্যালুটা বাড়ানোর জন্য, দ্যাটস ইট। আর কোনো কথা হবে না। একটু এত কিছু বুঝলে হবে না, এত কিছু বুঝলে হবে না। একটু মিউট থাকি আমরা, হ্যাঁ, একটু সামনের দিকে আগাই। সো আমরা কি করলাম তাহলে? আমাদের একটা ফান ফ্যাক্টর এখানে কি করলাম? অ্যাড করে দিলাম। এইবার হচ্ছে আমরা এখানে কি করব? এইখানে আমরা এই যে এইরকম ফান ফ্যাক্ট দেওয়ার পর আমরা এখানে আমাদের এই যে কন্টেন্টগুলো, হ্যাঁ, এই যে আমাদের কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো সব অ্যাড করবো। সো এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে কিভাবে? এই কন্টেন্টগুলো অ্যাড করার জন্য আমরা এখানে চলে যাব হচ্ছে এই যে এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে এখানে সার্চ করব হচ্ছে ব্লগ লিখে। কি লিখবো? ব্লগ। ব্লগ লিখে এই যে ব্লগ পোস্টটাকে আমরা টেনে এই যে এখানে প্লাসের ভিতরে ছেড়ে দিব। কিন্তু এখানে তো আমাদের কোনো পোস্ট করা নাই, এই যে এরকম পোস্ট করা নাই, হ্যাঁ, এরকম পোস্ট করা নাই। সো এই পোস্ট করাগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখবো। এই অফারগুলো নিয়ে আমরা কিভাবে পোস্টগুলো রেডি করে ফেলবো। কিন্তু আমাদের যদি আমরা একটু বেসিক্যালি এখানে কাজ করি তাহলে আমরা কিছু বিষয় সেট আপ করে নিব। যেমন এখান থেকে লেআউট স্টাইলটা, এই যে এখানে ক্লিক করলেই লেআউট স্টাইলটা চলে আসবে। এখান থেকে গ্রিড উইথ থাম দিয়ে দিব, হ্যাঁ, গ্রিড উইথ থাম। দেন আমরা এটাকে হচ্ছে যেটা করব, ফিচার ইমেজ থাকবে, শো টাইটেলটা আমরা অফ করে দিব, শো কন্টেন্টটা আমরা অফ করে দিব, শুধু রিড মোডটা থাকবে। কি থাকবে? শুধু রিড মোডটা থাকবে, এই যে এইরকম, হ্যাঁ, রিড মোডটা থাকবে। এবং আমরা এখান থেকে একটু চলে আসব কোয়ারিতে, এই যে কোয়ারি, হ্যাঁ, এই কোয়ারিটা অনেক ইম্পর্টেন্ট। কোয়ারিতে চলে যাব, এখান থেকে রিসেন্ট পোস্ট সিলেক্ট করব, দেন হচ্ছে পোস্ট কাউন্ট, হ্যাঁ, পোস্ট কাউন্ট এখানে আমরা 40 করে দিব। পোস্ট কাউন্ট কত করে দিব? 40 করে দিব। ওকে, এবার আমরা একটু চলে যাব হচ্ছে এই যে রিড মোর বাটনে। কোথায় চলে যাব? রিড মোর বাটনে। এই রিড মোর বাটনে গিয়ে আমরা এখানে কি করব? এই যে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। তাহলে রিড মোর বাটনটা কোথায় চলে আসে? মাঝখানে। এখানে লেভেলে গিয়ে আমরা কি করব? লার্ন মোরের জায়গায় দিতে পারি আমি রিডিম নাও, হ্যাঁ, রিডিম নাও। এই যে তাহলে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা দিতে পারি হচ্ছে ক্লেম নাও, হ্যাঁ, ক্লেম নাও। ঠিক আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু একটা এরকম স্ট্রাকচার, এই যে এরকম একটা স্ট্রাকচার কিন্তু চলে আসছে। এখন আমাদের ইমেজটা এখানে ইনপুট হয় নাই, যদিও এগুলো আমাদের পোস্টের কাজ, আমরা এগুলো দেখব। সো এবার যদি আমি এখান থেকে একটু বের হই, আপনাদেরকে দেখাই, এই ইমেজগুলো কিন্তু এখন অটো এখানে চলে আসবে। সেটা কিভাবে? জাস্ট এই যে এখান থেকে এক্সিট হচ্ছি আমি, সরি, এক্সিট, সরি, ক্যান্সেল করি কিছু, আমি আপডেট দিইনি খুব সম্ভবত। আচ্ছা, আমি একটু এক্সিট হয়ে আমরা একটু এই যে এখান থেকে পোস্টে চলে যায়, জাস্ট ডেমো পোস্ট। আমি 2-3টা ডেমো পোস্ট করলে এই জিনিসগুলো চলে আসবে। এই যে পোস্টে চলে আসবো, এটা একটা ফ্রি পোস্ট করা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে আমি মুভ টু ট্র্যাশ করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি, চলে যাবে এটা। দেন আমি অ্যাড নিউ পোস্ট। সো আমাদের কতগুলো পোস্টের জন্য আমরা অলরেডি ইমেজ তৈরি করে ফেলেছি, অনেকগুলো পোস্টের জন্য। সো আমি নর্মালি একটু লিখি অ্যামাজনের জন্য একটা পোস্ট, যদি এখানে লিখি, এই যে ফিচার ইমেজে যাব, ফিচার ইমেজে গিয়ে আমি যদি অ্যামাজনের জন্য যে ইমেজটা ইয়ে করেছি, রেডি করেছি, লাইক এই যে অ্যামাজনের জন্য ইমেজটা আমরা দিয়েছি, সো আমি এখানে ইনসার্ট করে দেবো, এই যে চলে আসছে। যদি আমি পাবলিশ করি, পাবলিশ, ঠিক আছে। এখন যদি আমি আমার সাইটটাকে একটু রিলোড করি, যে দেখছেন অ্যামাজনের ইমেজটা চলে আসছে, দেখছেন পোস্টের ভিতরে অ্যামাজনের ইমেজটা চলে আসছে, যে ক্লেম নাও। এটার ভিতরে তো এখন কিছুই নাই, পোস্টটা ফাঁকা। সো এটার কাজ আমরা করব ইনশাল্লাহ। সো এভাবে যদি আমি চাই যে আমি আরেকটা নতুন পোস্ট করব, এই যে এখান থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে আমি চাচ্ছি যে এক্স বক্স নিয়ে একটা পোস্ট করতে, এক্স বক্স, হ্যাঁ। সো আমি কি করব? এই যে এখানে ফিচার ইমেজে যাব, সেট ফিচার ইমেজে গিয়ে আমি একটা ইমেজ আপলোড করব। আপলোড করার পর এই যে এক্স বক্সের ইমেজটা আমি এখানে যদি দেই, জাস্ট এটা আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি,
এগুলোর কাজ আমরা করব, এগুলো আমরা সুন্দর করে এসইও ফ্রেন্ডলি টাইটেল দিয়ে আমরা এগুলো বসাবো। সো আমি যদি একটু রিলোড করে দেখেন, এই যে এবার ধাপে ধাপে কি ইমেজগুলো খুব সুন্দরভাবে চলে আসতেছে, দেখছেন ধাপে ধাপে ইমেজগুলো সব চলে আসতেছে। এইভাবে আমরা যতগুলো পোস্ট করব সবগুলো পোস্ট এখানে কি অটোমেটিক্যালি শো হবে। যদি আমি চাই যে এখান থেকে হচ্ছে আরেকটা নেই গুগল অ্যাড্রেতে যাই, এখান থেকে যদি আমি গুগল নিয়ে করি, হ্যাঁ গুগল প্লে, হ্যাঁ তাহলে আমি কি করব, আমি এখান থেকে সরি ক্যান্সেল করে আমি একটু আগে ফিচার ইমেজটা আপলোড করে দিলাম এভাবে। গুগল প্লে কই, লাইক গুগল প্লে, হ্যাঁ দিয়ে দিলাম স্ট্যাটাস ফিচার, পাবলিশ করলাম, পাবলিশ জাস্ট করলাম। হ্যাঁ আমি জাস্ট যদি এখান থেকে দেখি তাহলে দেখেন এই যে গুগল প্লেটাও চলে আসলো, ঠিক না সুন্দরভাবে কিন্তু চলে আসলো। এইভাবে ধাপে ধাপে আমাদের কি প্রত্যেকটা ইমেজ এখানে কি চলে আসবে। এবার আমরা কোথায় চলে যাব, আমি এখান থেকে বের হয়ে যাই, আমি চলে যাব পেজে, আবার হোম পেজে চলে যাচ্ছি এখান থেকে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো যে আমাদের এইগুলো কখন আসবে, আমরা যখন পোস্ট করব এগুলো তখন অটোমেটিক্যালি এইখানে চলে আসবে। এবং এই পোস্টগুলোর কাজ কিন্তু আমাদের করতে হবে সুন্দর করে। মার্কেটিংটাকে এমনভাবে করতে হবে যাতে করে মোটামুটি একজন ট্রাফিক আসলে ওই একজন ট্রাফিকও আমার এখানে যায়। আমার ওয়েবসাইটের ভিতরে একজন ট্রাফিক যদি আসে ওই একজন ট্রাফিকও যাতে করে ভিতরে যায়। আমি বুঝি এতটুকু, ট্রাফিক ড্রপ করে, ট্রাফিক ড্রপ করবে না কেন, অবশ্যই করে। ট্রাফিক ড্রপ না করলে তো আসলে সব যে ট্রাফিক আমরা যে সবাই এক জায়গায় আমরা কত অনেক মুসলিম না, আমরা সবাই কি একই মসজিদে ঢুকি? অবশ্যই ঢুকি না। এরকম অনেক ওয়েবসাইট আছে না, অনেকে তো মার্কেটিং করে, এক একজনের মার্কেটিং স্ট্র্যাটেজি এক এক রকম। সো এক একজনের ওয়েবসাইটের স্টাইলটা এক এক রকম, যে যার থেকে যত সুন্দরভাবে পেজ ক্রিয়েট করে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারছে, ট্রাফিক তার কাছেই তত বেশি আসতেছে। এটাই হচ্ছে আকৃষ্ট করার মেইন পয়েন্ট, মেইন ভ্যালু পয়েন্টই হচ্ছে এইটা, ঠিক না? সো আমরা ঠিক ওইভাবেই সাজাবো। এই যে এখান থেকে যদি আমরা আওয়ার অ্যামেজিং ফিচারটা অ্যাড করি খুব সুন্দরভাবে, আমরা কি কি নিয়ে কাজ করছি, আমরা কুপন অফার নিয়ে কাজ করতে পারি, ইবুক নিয়ে কাজ করতে পারি, মোবাইল অ্যাপস নিয়ে কাজ করতে পারি, গিভওয়ে নিয়ে কাজ করতে পারি, গেমিং অফার নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন গ্লোবাল অফার নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা চাইলে মেক মানি অনলাইন দিতে পারি, সার্ভে দিতে পারি, হ্যাঁ এই ধরনের অফারগুলো বা এই ধরনের বিষয়গুলো এখান থেকে আমি অ্যাড করতে পারি। সো এটা আমরা কিভাবে অ্যাড করব, আমার অ্যামেজিং ফিচার, এই যে এখান থেকে চলে যাই। এবার আমরা এখানে একটা কি করব, আওয়ার অ্যামেজিং ফিচারগুলো অ্যাড করে দেব। সো এখান থেকে আমরা সেকশনে চলে যাব, সেকশনে গিয়ে আমি এখান থেকে অল সেকশনে চলে যাই, অলে চলে যাই। তাহলে আমরা এই ধরনের এই স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাবো। যেমন এই যে এইটাকে আমি বানাইতে পারি, এইটাকে বানাইতে পারি, হ্যাঁ আর অ্যামেজিং ফিচারে এইটাকে দিতে পারি, এইটাকে দিতে পারি, এই যে এইটাকেও দেওয়া যাবে, হ্যাঁ এইটাকেও আমি দিতে পারবো সেকশন, এইটাকেও আমি দিতে পারবো। যেমন আমি এটাকে যদি ইনসার্ট করি দেখেন তাহলে এটা চলে আসতেছে, যেটা চলে আসতেছে, দেখছেন চলে আসতেছে। সো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমরা লিখব আওয়ার অ্যামেজিং ফিচার, আওয়ার অ্যামেজিং ফিচার। এখান থেকে আমরা সাবটাইটেল বা ডেসক্রিপশন যেটা রয়েছে এটাকে বন্ধ করে দিলাম। সো এখান থেকে আমরা এবার এই যে যে ইয়াগুলো রয়েছে ডেসক্রিপশনগুলো মুছে দিব এবং সেটিংস থেকে গিয়ে এটাকে হচ্ছে টপ করে দিব, অ্যালাইনমেন্টটা মিডল করে দিব। তাহলে দেখেন এই যে এরকম হয়ে যাচ্ছে। সেম টু সেম এটাকেও আমি যদি এভাবে ডেসক্রিপশনটা মুছে দেই, এদিক থেকে টপ করে দেই, মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এবার যদি এখানে এটাকেও করে দেই, সবগুলো চেঞ্জ করে নিচ্ছি আমরা কোত্থেকে, এই যে এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে চেঞ্জ করে নিচ্ছি। সেম টু সেম এটাকেও আমি করে দিব সবগুলো একই স্টাইলে, সেটিংস থেকে টপে গিয়ে করে নিব। এই যে সেম টু সেম এটাকেও আমরা করে নিব, সেটিংস থেকে লেফট টপ, হ্যাঁ যে সেম টু সেম এটাকে আমরা করে নিব, হ্যাঁ দিয়ে সেটিংস থেকে লেফট, ওকে। এই যে দেখছেন স্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছে, এই যে এরকম স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এটা আমরা বিভিন্ন রকম নিতে পারি, আমি তো ফিচারগুলো দেখাইছি, যে কোনো একটা ফিচার আপনারা নিয়ে কাজ করতে পারবেন, এক একজন এক একটা নেবেন। কেন কনফিউজ কেন বলেন?
একটু স্লোলি যাব না? ওকে, একটু স্লোলি যাচ্ছি। ঠিক আছে, শেষ। ওকে 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 ওকে, এই যে জাস্ট এই যে কাস্টম সফটওয়্যার এখানে লেখা আছে না, এটাকে আমরা চেঞ্জ করে ফেলি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, লাইক কুপন অফার্স। হ্যাঁ, কুপন অফার্স গুলো আমরা লিখবো। সো আমি এখান থেকে লিখবো CUPONS, কুপনস অফার, বা গিফট কার্ড অফার লিখি আমরা। হ্যাঁ, গিফট কার্ড অফার। হ্যাঁ, গিফট কার্ড অফার। ওকে, এই যে এখানে আইকনে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা লিখি গিফট। এই যে দেখেন গিফটে অনেকগুলো আইটেম চলে আসতেছে, যে কোনো একটা গিফট আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দিতে পারি হচ্ছে গিভঅ্যাওয়ে, গিভঅ্যাওয়ে অফার। এখান থেকে ক্লিক করে আমরা ডায়মন্ডটা দিয়ে দিই। এই যে এখান থেকে একটা ডায়মন্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডায়মন্ড দিয়ে দিচ্ছি গিভঅ্যাওয়েটা। এরপর এখান থেকে দিতে পারি আমরা হচ্ছে মোবাইল অ্যাপস অফার, মোবাইল সরি মোবাইল MOBIL, মোবাইল অ্যাপস অফার। এখান থেকে এই যে একটু সার্চ করব আমরা, অ্যাপস লিখলে এই যে অ্যাপসের অপশনগুলো চলে আসবে। এরপরে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে মেক মানি অনলাইন। মেক মানি অনলাইন, এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে মানি। যে মানি দিলেই হচ্ছে ডলারগুলো চলে আসবে, এই যে ডলার দেখছেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে সার্ভে অফার, সার্ভে টু আর্ন। হ্যাঁ, সো সার্ভেটা ঠিকই আছে এরকম। বা আমরা এখান থেকে সার্ভেটার জন্য যদি লিখি ক্লিপ, তাহলে এই যে ক্লিপ বোর্ডগুলো চলে আসবে। এই যে ক্লিপ বোর্ড অর্থাৎ লেখালেখি সার্ভের যে বিষয়গুলোকে প্রকাশ করে, ইনসার্ট করে দিতে পারবো। আর এখান থেকে হচ্ছে দিতে পারবো সর্বশেষ গ্লোবাল অফার, গ্লোবাল অফার এভাবে দিয়ে দিতে পারি। এখান থেকে গ্লোব লিখবো, গ্লোব, যে গ্লোব। হ্যাঁ, সো এই যে এই যে গিভঅ্যাওয়ে অফার, এগুলো মোবাইল ফোনের ভিতরে ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, এই যে যদি আপডেট করে দেখেন, তাহলে আমরা যদি একটু আমাদের সাইটটার দিকে তাকাই, এখন একটা লুক আসতেছে নাকি, একটা ভাব আসতেছে না শরীরের ভিতরে? যে দেখেন ভাব আসতেছে না? হ্যাঁ, একটা ভাব আসতেছে, দেখছেন কি ছিল? হ্যাঁ, গ্রেট, সুন্দর। সো অবশ্যই সব চেঞ্জ করতে পারবেন। ভাল লাগতেছে না? না, এগুলোর ব্যাকগ্রাউন্ড গুলো ভাল লাগতেছে না। এই যে জাস্ট যে কোনো একটার উপরে ক্লিক করেন, স্টাইলে চলে যান। স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ দুইটা করে দেন। হ্যাঁ, এবার আরেকটু স্মার্ট লাগতেছে না? যেমনে খুশি, যেমনে খুশি, যার যেমন খুশি তেমন কাজ করবে। যে করতে পারবেন। কে বলছে এটা? হ্যাঁ, পারবেন। ফয়সাল ইসলাম, পারবেন, করতে পারবেন। মোবাইল কনফিগারেশনটা ভালো থাকতে হবে। ল্যান্ডস্কেপ করে কাজ করবেন, মোবাইলটাকে ভিডিও দেখার সময় যেভাবে দেখেন ওইভাবে করে কাজ করবেন, তাহলে দেখবেন করতে পারবেন। একটু ভারী জিনিস, বাট মোবাইলটা ভালো হলে চলবে। আর হচ্ছে ইয়ে লাগবে, নেট কানেকশন ভালো থাকতে হবে কিন্তু। হ্যাঁ, নেট কিন্তু লোডিং মানে লোড নাই এরকম নেট ইউজ করা যাবে না। এরকম ইউজ করলে চলবে চলবে চলবে, ভালো ফোন লাগবে। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয় নাই। শুনেন, ক্র্যাশ ক্র্যাশ কখন হয় জানেন? একটা ওয়েবসাইট ক্র্যাশ কখন হয়, এই যে বেশি ট্রাফিকের জন্য তো কোনো অসুবিধা নেই, আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটের ব্র্যান্ডউইথ আনলিমিটেড করে দিয়েছি। প্রত্যেকের ওয়েবসাইটের ব্যান্ডউইথ আনলিমিটেড, যত ট্রাফিক ঢুকুক কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, একটা ওয়েবসাইট তখনই ক্লেম খায় যখন একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে সরাসরি একটা অফারের লিঙ্ক, ধরেন এই যে এখানে আমি ক্লিক করলাম, এখানেই সরাসরি একটা অফারের লিঙ্ক পেয়ে যাবে। তখনই কি করে, তখনই এটা গুগল ডিটেক্ট করে। দেখবেন যে এই ধরনের কাজ যারা করে তাদের ওয়েবসাইটগুলো গুগল ডিফেক্টিভ নামে একটা রেড সিগন্যাল দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো তো সরাসরি নিয়ে যায় না। যেমন এই যে আমাদের প্রসেসিংটা খুবই ভিতরে, আমরা যখনই ক্লিক করছি আমরা একটা থেকে মেইন একটা
ল্যান্ডিং পেজের ভিতরে নিয়ে আসতেছি প্রসেসিং করে। এটাকে বলা হয় যে ডিবাগিং। হ্যাঁ, ডিবাগিং, এটাকে মার্কেটিং এর ভাষায় বলে ডিবাগিং। অর্থাৎ ডিবাগিং করে আমরা এটাকে কি করছি, অথবা এটাকে আরেকটা নাম বলে মাস্কিং। মাস্কিং করে আমরা কিন্তু সিস্টেমেটিকভাবে ট্রাফিকটাকে একটা জেনারেটিং সিস্টেমের ভিতরে নিয়ে আসতেছি। তাহলে আমাদের অফার লিঙ্কটা কোথায় থাকে জানেন? মার্কেট প্লেসের লিঙ্কটা এই সব প্রসেস শেষ হওয়ার পর এইটার ভিতরে যে এসটিএমএলটা থাকে, এই এসটিএমএল এর ভিতরে কি থাকে? মার্কেটিং লিঙ্কটা। হ্যাঁ, আমাদের যে রেভিনিউটা জেনারেট হয়, তাহলে কতগুলো ধাপের ভিতরে গিয়ে আমরা এই জিনিসটা রাখি যাতে করে আমাদের স্প্যাম অথবা ক্র্যাশ না করে বা এই ধরনের কোনো প্রবলেমগুলো না হয়। ওয়েবসাইট তো ক্র্যাশ হয়, ওয়েবসাইট ক্র্যাশ হবে না কেন? ওয়েবসাইট ক্র্যাশ হয়, মাস্ট বি ক্র্যাশ হয়। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা আমাদের ফিচারগুলো তৈরি করে ফেললাম। এখন এটার পিছনে যদি আপনারা চান যে একটা আপনারাও এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে, ওকে, নো প্রবলেম। এই যে এটার পিছনে আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। এই যে এটার পিছনে আমরা চাইলে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। ব্ল্যাক দিয়ে দিলাম আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এরকম আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এই যে হয়ে গেল। আর এগুলোরও কালার চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে, কালার চেঞ্জ করা পসিবল। হ্যাঁ, সব কিছুই চেঞ্জ করা পসিবল। সো আগে শিখে ফেলতে হবে, পরবর্তীতে চেঞ্জ করবেন ধাপে ধাপে। লিখার স্টাইল টেস্টাইল এগুলো পরে চেঞ্জ করবেন, এগুলোর আপাতত দরকার নেই। আগে হচ্ছে সুন্দর করে সাইটের স্ট্রাকচারটা রেডি করে ফেলতে হবে। স্ট্রাকচার রেডি করলে বাদ বাকি কাজ আস্তে আস্তে মার্কেটিং শুরু করেও আমরা কি করতে পারবো, এটাকে আরো হচ্ছে স্ট্যান্ডার্ড করতে পারবো। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের যে অফারগুলো নিয়ে কাজ করি, আমাদের কোন অফারগুলো নিয়ে কাজ করি, যেমন আমরা অ্যামাজনের অফারগুলো নিয়ে কাজ করি, আমাদের হচ্ছে রোবলক্সের অফারগুলো নিয়ে কাজ করি, বিভিন্ন গেমিং নিয়ে কাজ করি। সো আমাদের ফিচার কারা, হ্যাঁ, স্পন্সর কারা, অবশ্যই তারা। সো আমি এখান থেকে একটা হেডিং টেক্সট এই যে এখানে এনে ছেড়ে দিব। ঠিক আছে, ছাড়ার পর এইখানে আমরা দিব হচ্ছে কি আওয়ার স্পন্সর্স। হ্যাঁ, স্পন্সর্স। আমি এগুলোর সরি স্পন্সর্স আর স্পন্সর। এই যে দেখেন এই লেখাটার কালার আমি চেঞ্জ করতে পারি স্টাইল থেকে। আমি বলেছিলাম আপনাদেরকে টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, একটা স্টাইলিশ টাইপোগ্রাফি দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, দিতে পারি। দেন আমরা এখান থেকে হচ্ছে যদি যাই, এই যে এখানে একটা নিব হচ্ছে ইমেজ ক্যারোজল। হ্যাঁ, ইমেজ ক্যারোজল, এই যে ইমেজ লিখলেই চলে আসবে, দেখছেন? এই যে এটাকে এনে আমরা প্লাসের ভিতরে ছেড়ে দিব। দেখেন এখানে আমরা একটা স্লাইডার দিব। কেমন স্লাইডার? এই যে এরকম, এই যে দেখেন একটার পর একটা যাচ্ছে, ঠিক না? একটার পর একটা যাচ্ছে। সো এরকম একটা ইমেজ ক্যারোজল আমরা দিয়ে দিব। সেটা কিভাবে? সেটার জন্য আমাদেরকে এই লোগোগুলো ডাউনলোড করতে হবে। কিভাবে? আমরা এই যে নিয়ে নিই অ্যামাজন লোগো পিএনজি। এই যে এখান থেকে আমরা অ্যামাজনের ইমেজগুলো, এই যে লোগোটা আমি নিয়ে নিলাম। যেমন এটা অ্যামাজনের একটা লোগো, আমি এটাকে সেভ করে নিলাম। হ্যাঁ, পিএনজি ইমেজ। তারপরে আমি হচ্ছে নিতে পারি হচ্ছে এক্সবক্স লোগো পিএনজি দিয়ে সার্চ করব, যে এরকম যেটা আসবে। হ্যাঁ, যেমন এটা, হ্যাঁ, পিএনজি আছে, সেভ করে নিলাম। এরপরে আমি নিতে পারি রোবলক্স বা গুগল প্লে। হ্যাঁ, রোবলক্স, হ্যাঁ, লোগো পিএনজি। এই যে এখানে রোবলক্সের অনেক রয়েছে, একটা আমি নিয়ে নিলাম, এই যে রোবলক্স। হ্যাঁ, সেভ করে নিলাম। তারপরে আমি নিতে পারি হচ্ছে ফর্টনাইট। হ্যাঁ, ফর্টনাইট। হ্যাঁ, ফর্টনাইট লোগো পিএনজি। ফর্টনাইটের আমরা একটা লোগো নিতে পারি এখান থেকে। এই যে এখান থেকে ফর্টনাইটের এটা নিতে পারি। এগুলোকে আমরা নিয়ে নিলাম। ওকে, সো এগুলোকে আমরা কিন্তু কম্প্রেস করে নিব, সুন্দর করে কম্প্রেস করে নিব। ক্যানভাতে নিয়ে হালকা একটু কাজ করলেও করতে পারি। হ্যাঁ, করার পর আমরা এগুলোকে কি করব, এই যে এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট ফাইল করে নিয়ে আসতে পারি। ওকে, চারটাকে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম। দেখেন, ক্রিয়েটে গ্যালারি দিব, ইনসার্ট দিব। এই যে দেখবেন এগুলো এই যে এরকম দেখাচ্ছে না? জাস্ট এই যে এখান থেকে আমরা ফুল করে দেব। ফুল করলেও এরকম আসতেছে। সো আমি মিডিয়াম করে দেখব, মিডিয়াম এরকম আসতেছে। জাস্ট আমি কাস্টম করে দিব। কাস্টম করে দিয়ে আমি এখান থেকে সাইজটা ঠিক করে দিব। লাইক আমি 140 বাই
শুধু 40 দিয়ে আমাদের লোগোর যে সাইজটা আছে ওই সাইজটা দিয়ে দেখি তো। এই যে দেখছেন ঠিক হয়ে গেছে, আমাদের লোগোর যে সাইজটা ছিল 141/40 এটা দিয়ে আমি জাস্ট কাস্টম সাইজ করে দিয়েছি। দেখেন এখন যদি আপডেট দেই একটার পর একটা এভাবে স্লাইড হতে থাকবে, যে স্লাইড হতে থাকবে দেখছেন, একটার পর একটা স্লাইড হতে থাকবে, স্লাইড শো। কয়েকটা দেন, 4-5টা দিয়ে দিলেই তো হচ্ছে, বেশি লাগতো না। কেন পারবেন না? শুধু যে অ্যাডসেন্স নিয়েই পড়ে থাকতে হবে বিষয়টা এমন না, অনেকগুলো অ্যাড সাইট রয়েছে, অ্যাডেস্ট্রা রয়েছে, ইজোইক রয়েছে, অনেকগুলো এরকম অ্যাড শো করার সাইট রয়েছে। এত কিছু কেন চান একটার ভিতরে, এত কিছু কেন চান বলেন? এই যে যে জিনিসটা শিখাচ্ছি এইটা তো অনেক কিছু, এটার ভিতরে আরো অনেক কিছু কেন চান বলেন তো? না এত কিছু, না এত কিছু তো জানা মানে জানানো যাবে না। কত জানাবো বলেন, আমি তো মানুষ একা, ঠিক না? মাস্ট বি, যখন যে কোনো ইমেজ দিবেন তিনি পিএনজি থেকে পিএনজি করে নেবেন। শুনেন, শিখালে হাজার 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 কিছু শিখানো যায়, মাথার ভিতরে অনেক কিছু আছে, এত কিছু তো আসলে সম্ভব হয়ে ওঠে না আর পসিবলও না এত কিছু শিখানো। তবে একটাকে ভালো করে বেস করেন যাতে করে আপনি পরবর্তীতে বাদ বাকি কাজগুলো নিজে বের করে নিতে পারেন, ঠিক না? এভাবেই শিখেন, এভাবেই নিজেকে রেডি করেন, দেখবেন যে কখনো কখনো বসে থাকা লাগবে না, অন্তত কখনো বসে থাকা লাগবে না, কাজ করতে পারবেন। আচ্ছা গেল এটা। চেষ্টা করতে হবে। এরপরে হোয়াই চুজ আস, এইটা যদি দিতে চান দিতে পারেন। হ্যাঁ এরকম আমি যদি হোয়াই চুজ আস দেই তাহলে মানে আমাদেরকে কেন চুজ করবে বা আমরা আমাদেরকে কেন হচ্ছে ইয়ে করবে। হুম এটা যদি আমরা দেই তাহলে আমরা এখান থেকে একটা হোয়াই চুজ আস, আমি এখান থেকে অলে যাব, তিনটে স্ট্রাকচার নিয়ে নেই, তিনটে স্ট্রাকচার রয়েছে এরকম, আমি একটা প্যাটার্ন নিয়ে নিই, যেমন এই যে এইটা নিতে পারি, আমি দেখাচ্ছি কিন্তু এই যে এটা নিতে পারি, তিনটা প্যাটার্ন রয়েছে, এগুলোকে জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে। হ্যাঁ জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে। এটা নিতে পারি। হ্যাঁ তারপর হচ্ছে এটাও নেওয়া যায়। আচ্ছা আমি এটাই নেই, এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে এটা, এটাই নিলাম, ওয়াই চুজ আস। কেন আমাদেরকে চুজ করবে? হ্যাঁ কেন আমাদেরকে চুজ করবে? সো এখান থেকে আমরা লিখতে পারি কি, ওয়াই চুজ আস, ওয়াই ওয়াই চুজ আস। হ্যাঁ এখান থেকে আমরা ডেসক্রিপশনটা অফ করে দিচ্ছি। ইজি পেমেন্ট, ইউজার রিভিউ, কমিউনিকেশন, জাস্ট যেভাবে আছে এইভাবেই আমরা যা আছে তাই রেখে দিব আপাতত। কন্টেন্ট আমরা এখানে আপাতত কোনো কিছু দিব না, চাইলে আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে আমরা এভাবে চেঞ্জ করে, সরি এই যে এইভাবে, এইভাবে না, এটাকে তুলে দিই, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এগুলোর ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে এইভাবে একটা কালার দিয়ে দিতে পারি, হোয়াইট চুজ বা এইভাবে একটা কালার দিয়ে দিতে পারি। ওকে জাস্ট এভাবে থাকুক, আমরা আপডেট করে নিচ্ছি। তাহলে দেখেন আমরা যদি একটু সাইটটাকে যদি একটু দেখি তাহলে আমাদের একটা সাইট কেমন ছিল, প্রথমে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। প্রথমে কেমন ছিল মোটামুটি, হ্যাঁ মোটামুটি আরো যখন আমাদের অফারগুলো আরো সব অ্যাড হয়ে যাবে তখন আরো ভরাট লাগবে। চাইলে আমরা এই যে এই সাইটটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি, যে এই কালারটা ভালো লাগছে না, সাদা সাদা লাগতেছে সবকিছু, আমরা জাস্ট স্টাইল থেকে গিয়ে এই যে সাদাটাকে ব্ল্যাক করে দেই। হুম যে দেখেন তখন সাইটের স্ট্রাকচারটা আবার অন্যরকম হয়ে গেল, অন্যরকম হয়ে যাবে। জাস্ট চেঞ্জ মেকিং, চেঞ্জ করলে আবার এগুলোর কালার তখন সাদা করে দেন, তখন এগুলো সাদা হয়ে যাবে, ঠিক না? এই যে এগুলোর কালারটা আমি যখন সাদা করে দিব তখন এগুলোকে আবার সাদা ভালো বোঝা যাবে এভাবে, ঠিক আছে? চেঞ্জ করবেন এগুলোর ব্যাকগ্রাউন্ডে, যদি চাই যে না আমি একটা কালার দিয়ে দিতে, কালার দিয়ে দিতে পারবো। হ্যাঁ এই যে এখানে আমি একটা সাদা কালার করে দিলাম, এটাকে সাদাভাবে দেখা গেল, এভাবে আর কি। জাস্ট আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারবো আমাদের মতো করে, বাট আমি এটাকে যেভাবে ছিল ওইভাবেই সাদা রাখবো, এটার পিচ ব্যাকগ্রাউন্ড দিব না অবশ্যই।
আমি যেভাবে সাদা ছিল এভাবে আমি জাস্ট সাইটটাকে রেডি করে নিচ্ছি আগে, তারপরে আমি এটাকে বাদ বাকিটা করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই যে আমি যদি চাই যে এই সাইটগুলোর এই যে প্যাডিং মার্জিনগুলো কমাইতে, বাটন থেকে কমাবো অ্যাডভান্সে গিয়ে, হ্যাঁ অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্সে গিয়ে আমি কমালাম, টপ থেকে আমি কমালাম, এই যে এগুলো দেখেন তখন স্ট্রাকচারালভাবে আরও স্ট্যান্ডার্ড দেখাবে। যখন আমরা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করব, হ্যাঁ তখন আমাদের এই বিষয়গুলো আরও স্ট্যান্ডার্ড দেখাবে। এই যে যখন আমি একটু দেই, দেখছেন চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হবে এভাবে। সো এগুলোর পিছনে যদি আরও ব্যাকগ্রাউন্ডগুলো আমরা অ্যাড করে আরও সুন্দর দেখাবে। এরপর আমরা সবার শেষে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফুটার। এই যে এখান থেকে ফুটারে চলে যাব, দেখছেন ফুটার সর্বশেষ। এই যে এখান থেকে আমরা একটা ফুটার অ্যাড করব, যে কোনো একটা ফুটার আমরা অ্যাড করব। লাইক আমার কাছে এটাই পছন্দ হয়, আমরা এটাকে অ্যাড করে দেব ফুটারে। ওকে, এই ফুটারে যাব, ফুটারে গিয়ে আমরা আগে এটাকে একটু কমায় নেব, 20 করে নিলাম। একটু কমায় নিলাম, প্যাডিং মার্জিনগুলো একটু কমায় নিলাম। আমাদের এটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দেই। এই যে এই সেকশনটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই সেকশনটা, শুধু এই সেকশনটা দরকার আমাদের। সো প্রথমে আমরা লোগোটা চেঞ্জ করে নেব, এবং এই কালারটাকে চাইলে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি স্টাইল থেকে গিয়ে, এই যে চেঞ্জ করে নিতে পারি, ব্ল্যাক করে নিলাম। এবার এখান থেকে গিয়ে আমরা কন্টেন্টটা চেঞ্জ করে নিই 2019 টু 2023। এখানে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। ওয়েবসাইটের নামটা কি, লাইক রিভার্স গ্রো, রিভার্স গ্রো অল রিজার্ভ। ওকে, যে আমাদের একটা ফুটারে কিন্তু ফুটার টেক্সটটা চলে আসলো অল রিজার্ভ। ওকে, এখান থেকে যদি আপডেট করি, দেখেন আপডেট করি, এবার যদি আমরা আমাদের সাইটের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের এই যে হেডার পার্ট, বডি পার্ট এবং সর্বশেষ আমাদের ফুটার পার্টটাও অ্যাড হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, ঠিক না? খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। যখন আমাদের আরও অফারগুলো বাড়বে, আমরা চাইলে কিন্তু এই অফারগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা কি করতে পারবো, কালার দিয়ে দিতে পারবো। যেমন এই যে এইখানে, হ্যাঁ এখানে যদি চাই আমি একটা কালার দিতে, এই যে এখান থেকে কিন্তু আমি একটা কালার দিতে পারবো, এই যে এরকম, হ্যাঁ হালকা একটা ব্ল্যাক কালার করে দিলাম, তাহলে এই শ্যাডোটা পড়বে। হুম, এভাবে কি করতে পারবো, আমরা আমাদের পুরো সাইটের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক এই রকম, ঠিক এই রকম ভাবে, ঠিক এই রকম ভাবে। ঠিক আছে, সো এই আউটলুকটা বেসিক্যালি নির্ভর করবে কিসের উপরে বলেন তো? এই আউটলুকটা বেসিক্যালি নির্ভর করবে এই যে আপনাদের যে ইমেজগুলো, যে কাজগুলো করবেন, যে বিষয়গুলো ইনপুট করবেন এইগুলোর উপর। আমি কি বুঝাইতে পেরেছি? একটা প্রশ্ন করেন। ওইটা ওই পর্যন্ত এখনো তো যায় নাই, এখনো ওই পর্যন্ত যায় নাই। আগে কেন প্রশ্ন করেন? ওই পর্যন্ত তো এখনো যায় নাই ভাই। ওই পর্যন্ত ওই পর্যন্ত এখনো যায় নাই ভাই, ওই পর্যন্ত গেলে তারপরে বলবো, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার, এবং আমরা নেক্সট ক্লাসের ভিতরে আমাদের যাদের ওয়েবসাইট হয়ে গেছে আমরা তারা এই পর্যন্ত কি করব, কমপ্লিট করে ফেলবো। দেন আমরা পরের ক্লাসটাতে পোস্ট, অর্থাৎ আমাদের ট্রাফিকদের কাছে যে জিনিসগুলো পাঠাবো বা সেন্ড করব ওই জিনিসটা কমপ্লিট করে ফেলবো। তাহলে মোটামুটি আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে মার্কেটিং এর জন্য। দেন আমরা কিন্তু পরের ক্লাসে ফেসবুক মার্কেটিং এ চলে যাব, তারপরের ক্লাসে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এ চলে যাব, তারপরের ক্লাসে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ চলে যাব, তারপরের ক্লাসে আমরা ইউটিউব মার্কেটিং এ চলে যাব, তারপরের ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস এ চলে যাব, তারপরের ক্লাসে আমরা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসোর্স বিষয়ক হচ্ছে বিষয়গুলোতে চলে যাব, তারপরের ক্লাসে আমরা চলে যাব হচ্ছে নেটিভ অ্যাডসে, এবং সর্বশেষ ক্লাসে আমরা চলে যাব গুগল অ্যাডস কিভাবে আমাদের এখান থেকে সেট আপ করবো, ডিসপ্লে অ্যাড কিভাবে দিব, এ টু জেড, এবং সর্বশেষ আপনাদের ব্যাচটা শেষ করব। বুঝাইতে পেরেছি? সো
একটু আগে যিনি মার্কেটিং এর কথা বলেছেন তার এটার ভিতরে উত্তরটা চলে আসছে। আশা করছি আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি হয়তো একটু কম সময় ধরে নিচ্ছি, বাট আপনাদের জন্য ইফেক্টিভ। যেহেতু এখানে অনেক বিগিনার লেভেলের রয়েছেন, দুই একজন কাজ করেন আমি জানি, বা দুই একজন আছেন মোটামুটি অ্যাডভান্স লেভেলের, বাট ম্যাক্সিমামই বিগিনার লেভেলের। সো বিগিনার লেভেল থেকে যদি আমরা একটু ভালোভাবে বেসিকটা স্ট্রং করতে পারি জীবনে, কোথাও গেলে ঠকবো না, অন্তত এতটুকু নিশ্চিত।